নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে হচ্ছে আমার ওই যে ভাইজি বলেছিলাম তার মুখে ভাত আজকে, তো সেই অনুষ্ঠানেই কিন্তু আমরা এসেছি। আর এই যে পুজোতে তার মা বসেছে আর পুরোহিত মশাই পুজো করছেন। তো আমার একটু মেয়েকে পরীক্ষা রুমে বসিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমি ভেবেছিলাম হয়তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো এসে যখন দেখছি যে অনুষ্ঠান শেষ হয়নি, এখনও চলছে, তো তাই জন্য একটু শ্যুট করতে পারলাম। তবে ওকে চান করানো বা অন্য কিছু কাজ শেষ হয়ে গেছে, এই শুধু পুজোর অনুষ্ঠানটা চলছে। তো আমি সেইটুকুই করতে পারছি, শ্যুট করতে পারছি, কারণ ওর মামার বাড়ি কলকাতায়, যেহেতু ওদের নিয়ম একটু আলাদা। ওরা কিন্তু অনেক তত্ত্ব নিয়ে এসেছে নাতনির জন্য, তো সেই জিনিসগুলো একটু ক্যাপচার করতে পারিনি ক্যামেরায়। তো সেইগুলো আমি কিন্তু পরে দেখাবো আপনাদেরকে, কারণ কলকাতায় অনেক অনেক সুন্দর নিয়ম আছে যেটা আমাদের এখানে নেই। তো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, ওরা যে তত্ত্বগুলো সাজিয়ে এনেছে খুব খুব ভালো হয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু কাল রাতে ভয়েস দিতে পারিনি, তো ভিডিওটা রেডি করতে পারিনি। তার জন্য এই সকালে উঠে কাজটা শেষ করে সংসারের সব কিছু এই ভিডিওটা রেডি করে তারপরে ভয়েস দিচ্ছি। তো আজকের ভিডিওটা একটু হয়তো আওয়াজ বাইরের আসতে পারে, আর যেহেতু আমার রাস্তার সাইডে বাড়ি, আমি তো বলেছি, তো একটু সাউন্ড একটু অন্যরকম আসতে পারে। তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন, আর একটু মনে কিছু করবেন না, তো সেইটা একটু মানিয়ে নেবেন। আপনাদের কাছে এটাই একটু রিকোয়েস্ট, কারণ আমি অনেক পরিশ্রম করে এটা করছি। যেহেতু আপনাদের কাছে একটা ভিডিও দিতে না পারলে নিজের মনটাও খারাপ হয়ে যায়, তাই চেষ্টা করছি একটু দেওয়ার। তো অনেকটাই সাউন্ড হয়তো আসবে, কারণ আমার বাড়ির চারিদিকেই হচ্ছে গ্যারেজ, তো অনেক রকমের সাউন্ডই কিন্তু পাওয়া যাবে। তো সেটা একটু আপনারা প্লিজ মানিয়ে নেবেন। আর এই যে দেখুন, আমার ভাইজি কিন্তু ওর বাবার কোলে বসে মজা করছে। ওকে মাঝে মাঝে তুলে আনতে হচ্ছে, কান্নাকাটি করছে পুজোয় বসলে। এতটাও করছে না, তাও বিরক্ত হচ্ছে। আর যেহেতু ও সারাদিন ঘুমোয়নি, আজকে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, তো একটু বিরক্ত হচ্ছে বলে ওকে মাঝে মাঝে কিন্তু এনে খেলানো হচ্ছে। আর কখন তার বাবা, কখনো আমি তুলে এনে তার সঙ্গে একটু খেলতে হচ্ছে, তা নাহলে ও ঘুমিয়ে পড়ছে। আর সকাল থেকে ওকে নাকি, আমি তো একটু 1:30টার পরে এসেছি, ওর মা বলছিল যে ওকে ঘুমোতেই দেওয়া হয়নি। আর এই যে হচ্ছে আজকের ওটা পুজোতে বসার ড্রেস। আজকে তো ও কত যে ড্রেস পেয়েছে তার ঠিক ঠিকানা নেই। তো এটা কিন্তু মেন হচ্ছে পুজোতে বসে পুজো করার জন্য, এইটা তার মেন ড্রেস আজকে। ওই অন্নপ্রাশনের মেন ড্রেস হচ্ছে এইটা। এই যে বাবার সঙ্গে খেলু খেলু করছে আর হাসছে, সত্যি কিউট হয়েছে, সুন্দর হয়েছে ওর ড্রেসটা। আর এখানে এই যে এই রুমটা ডেকোরেশন হয়েছে তাদের, সত্যি কথা বলতে কি, আমার পিসির বাড়ি অনেকটাই বড়, আর দোতলা বাড়ি, তো অনেকটাই জায়গা আছে। এই জন্য দোতলার রুমে ওই যে একটা ডেকোরেশন হয়েছে। গ্রামের দিকে তো খুব একটা না হলেও মোটামুটি বেশ নিজেদের মতো করে সাজানো হয়েছে। এই যে আপনারা দেখুন, ওর মা কিন্তু পুজোতে বসেছে। আর বন্ধুরা, আমি কিন্তু আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের নাম কিন্তু আজকে নিতে পারবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর ভিডিও আমি অনেকের দেখেছি, কমেন্ট করেছি, কিন্তু আজকে কমেন্ট আমার বলার মতো আজকে সময় নেই, অনেকটাই দেরি হয়ে গেছে। এই জন্য পরের ভিডিওতে আপনাদের প্রত্যেকেই ভিডিও দেখে আমি কমেন্ট করে দিব। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, পাশে থাকুন প্লিজ, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটির কোনো অংশে, তাহলে অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরের ভিডিও দেখার জন্য। তো এই যে তার দাদু, মামা দিদা, অনেক দিদা তার, ওর মামার বাড়িতে ফ্যামিলি মিনিমাম 35 জন এসেছেন, আরও আসেননি অনেকে। ওদের জয়েন্ট ফ্যামিলি, ওরা খুব মিলিয়ে মিশে থাকে, তো তার জন্য খুবই মজা হচ্ছে আমাদেরও। আর আমি তো সকাল থেকে যেতে পারিনি, একটু মনটা খারাপ, কারণ মেয়ের পরীক্ষা চলছে, ওকে ছেড়ে চলে গেলে ওর মনটা খারাপ হয়ে যাবে, ওই জন্য তাকে স্কুলে পৌঁছে দিয়ে তবে গিয়ে এসেছি। আর ওর বাবা আজকে এসেছে,
তো ওকেও বললাম একটু ছেড়ে দিয়ে যেতে, ও এসে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে ও চলে গেছে। আর আমি সেই জন্য থেকে গেছি। আমি অনুষ্ঠান শেষ করে সন্ধেবেলায় মেয়ে স্কুল থেকে এলে তারপরে মেয়ে খাওয়া দাওয়া করলে তারপরে আমরা বেরিয়ে যাব। আর আমার পিসির বাড়ির ফ্যামিলিতেও জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি। তবে এখনকার দিনে বুঝতেই পারছেন যে মানুষের মধ্যে প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেকের মধ্যে অ্যাডজাস্টটা ঠিক মতো থাকে না, তো এদেরও সেই সমস্যাটা আছে। তবে যতজনের মধ্যে ওদের সম্পর্ক আছে বা কথা হয় ওরা প্রত্যেকেই এসেছে। এই যে পুচকি মাথায় মুকুট দিয়েছে, আর বসবে না, আবার কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। তাও তাকে চেষ্টা করানো হচ্ছে। আর এই পুরোহিত মশাই পুজো করছেন, আর ওই পাশে তার মামি আর মামার মেয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, দুলু দুলু করছে দেখুন। আর ওর একটু বসলেই, ওর বাড়িতে যেহেতু দোলনা আছে, ওর ঠাকুমা ওকে দোলনায় ঘুম পাড়ায়, তো ওই জন্য ও সব সময় বসে দোলনা ঝুলবে বলে। আর কোলে বসলেও ও ধুলু ধুলু করবে। আর এই যে এইটুকু বাচ্চার এত বড় মালা, আমরা বলছিলাম যে মালাটা ওর থেকে ভারী হয়ে গেছে, ও নিতেই পারছে না। আর পুরোহিত মশাইও বললেন যে মালাটা এবার ওর গলা থেকে বের করে দাও, কারণ ও নিতে পারছে না। আর একটা পুজোতে বসা মানে তো অনেকটা সময় লেগে যায়, আর এইটুকু বাচ্চা কি আর এত কিছু নিতে পারে? তো তাও তার মায়ের একটু ইচ্ছে যে সব রকম করে একটু সাজুগুজু করে মেয়েটার মুখে ভাতটা হোক। আর এবার এই যে বাবা আর মা দুজনে মিলে বসে পুজোটা করবে। আর এই যে ও ক্যামেরার দিকে তাকাতে বলছে, ও ক্যামেরার দিকে তাকাচ্ছে একটু একটু করে। এদিকে ঘুমও প্রচণ্ড পেয়েছে। আর এই পুজোটা কিন্তু দেখলাম অনেকটাই সময় লেগে গেল করতে, বেলাও অনেকটা হয়ে গেছে, অনেকটা সময় ধরে পুরোহিত মশাই পুজোটাও করছেন। আর আমার পিসেমশাই তো অসুস্থ ছিলেন, জানেন আপনারা সবাই, তো ওনাকে কিন্তু তড়িঘড়ি করে নিয়ে আসা হয়েছে। কিন্তু আবার নাতনির অনুষ্ঠান পরে, কিন্তু আবার দুদিন পরে তার বাড়িতে আরও একটা অনুষ্ঠান আছে, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সেই ভিডিওটা করলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আর দুদিন পরে আবার একটা নতুন প্রোগ্রাম আছে ওদের বাড়িতেই, তো সেই জন্য পিসেমশাইকে হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে চলে এসেছেন, তো ওনাকে আবার ভর্তি করাতে হবে। তো উনিও থাকলেন না, বলে না আমি বসে থাকবো চুপ করে, আমি শুধু অনুষ্ঠানটা দেখব। আর সত্যিও কেউ বাড়ির একটা অনুষ্ঠান হবে, দাদু থাকবে না নাতনির অনুষ্ঠানে, সেটা তো নিশ্চয়ই ভালোও লাগবে না কারো। ওই জন্য আমার ভাই ওই পিসেমশাইকে নিয়ে চলে এসেছেন রিলিজ করিয়ে। আবার যখন অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে ওনাকে আবার ভর্তি করাবেন বলে, ডাক্তার ভর্তি করাতে তো বলেই দিয়েছে, যেহেতু ডায়ালিসিস হচ্ছে তো ভর্তি করাতেই হবে। একটা সত্যি একটা পরিবারে যেরকম সুখও থাকে সেরকম কষ্টও থাকে, সব কিছু মিলেমিশে থাকে। তো এই আনন্দর মাঝখানে একটু কষ্ট আছে, তো ম্যানেজ করে নিতে হচ্ছে, কিছু করার নেই। তো আমরাও সেই চেষ্টা করছি, ভালো খারাপ মিশিয়ে তো চলতেই থাকবে। তো তার মধ্যে সব কিছু মানিয়ে নিতে হবে, কিছু তো আর করার নেই। আর এই যে এবার দোলদোল আবার শুরু করে দিয়েছে, ওর যখন মনে পড়ে যাচ্ছে ও একটু দোলদোল করে দিচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়ার প্রোগ্রামও তো অনেকক্ষণ থেকে শুরু হয়ে গেছে, তো আমরা যেহেতু নিজেরা, তাই জন্য আমাদেরকে ডাকতে এলো, আমরা যাচ্ছি না, বললাম না, তার পুজোটা দেখে তারপরে গিয়ে যাব। আর এই বলতে বলতে এত চেষ্টা করেও শেষ পর্যন্ত আর তাকে তাকিয়ে রাখা যায়নি, ঘুমিয়েই পড়েছে। আর এত অক্লান্ত পরিশ্রম হয়েছে তার, এত ইয়েতে ঘুমিয়েছে যে একটুও তাকে ডেকে ডেকে কেউ তুলতে পারছে না। আর এই যে তার মামা মুখে ভাত দিল, এটা ভাত নয়, তাকে পায়েস খাওয়াচ্ছে তার মামা। আর বেশ সুন্দরী প্রথম খাচ্ছে, মুখে বেশ টেস্ট করে নিচ্ছে।
এই জিনিসগুলো সত্যি মানে ক্যামেরা বন্দি হয়ে থাকছে বলে আমরা পরে ইচ্ছে করলেও দেখতে পারবো। আর তা না হলে হয়তো যখন সব কিছু সময় এগিয়ে যায় সামনের দিকে না, তখন পেছনের দিকে আর ফিরে তাকানো যায় না। এই একমাত্র ক্যামেরা বন্দি হয়ে থাকলে সেই স্মৃতিটুকু আমাদের থেকে যায়, কারণ ইচ্ছে হলে আমরা তখন একটু দেখতে পাই, এটাই। আর তার মামাকে সবাই লাগাচ্ছে যে কি দিবে দাও, মামা খাইয়ে দিলে তো শুধু হবে না, কি নিয়ে এসছো এবার মামা বার করো। তো তার মামাও কিছু দিল, আমি আর এত ভিড়ের মধ্যে দেখতে পাইনি। আর এই যে আমার পিসেমশাই তাকে সোনার চেন দিল তার দাদু, আশীর্বাদ করে। এত অঘোর ঘুমে সে শুয়েছে, তাকে যে যত ডাকছে কিছুতেই উঠছে না। আর এই হচ্ছে তার ঠাকুমা দিল কোমর পেটি। প্রত্যেকে কিছু না কিছু দিয়েছে, ও অনেক গিফটও পেয়ে গেছে। আমরা ছোট বয়সে এত অনুষ্ঠান হলেও হয়তো আমরা এতটা গিফট পাইনি, ও যে গিফট পেয়েছে। আর আদুরের নাতনি তো অনেক বছর পরে হয়েছে, আর ওর মামা বাড়িতেও অনেক লোক, সবাই কিছু না কিছু গিফট দিয়েছে। আর জামা তো ওর এখনও, ওর মাকে ইয়ার্কি করে বলছিলাম যে তোমার আর মেয়ের জন্য 1 বছর এখন ড্রেস কিনতে হবে না। তো হাসাহাসি হচ্ছিল এই নিয়ে, খুবই ভালো লাগছিলো। আর এইটা হচ্ছে ওর মানে খাওয়ার মেনু। তো আমি তো আজকে সোমবার যেহেতু, তো নিরামিষ খাবো, তো এই জন্য কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না। তবে মেনু কার্ডটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করে দিব, কারণ আর একটা ভিডিও করব। এই একটা ভিডিওতে হবে না, আপনাদেরকে আর একটা ভালো ভিডিও শেয়ার করব। যা যা মানে থেকে গেছে বাকি দেওয়ার, সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিবেন। কারণ ভিডিওটাকে আমি বেশি বাড়াচ্ছি না, কারণ আমি যেহেতু দিনের বেলায় ভয়েস দিচ্ছি, কিছু করার নেই, তার জন্য বাইরে থেকে অনেক সাউন্ড আসছে, এই জন্য ভিডিওটাকে আমি কিন্তু বেশি বড় করছি না। আর এই যে আমি কিন্তু বাড়ি ফেরার সময় ওকে একটু কোলে নিয়ে আদর করে দিলাম। ওর ঘুমও চলে এসছে, মানে সারাদিন এত পরিশ্রম হয়েছে, ঘুম তো আসবে অটোমেটিক। তো এই জন্য ও আর থাকতে চাইছে না, এই যে উঠে পড়ছে। আর এই যে ফটোশ্যুট যখন হচ্ছিল, আমি একটু কোলে নিয়ে ফটো তুলেছিলাম, বাড়ির সবাই তুলেছে, আমিও তুলেছিলাম একটু। কারণ সত্যি একটা পরিবারে যদি ছোট বাচ্চা না থাকে না, তাহলে সে পরিবারটা পরিবার বলে মনে হয় না। যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন ঠিক আছে, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে তখন মনে হয় যেন পরিবারে আরও একটা ছোট বাচ্চা আসুক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আসার অপেক্ষায় বসে রইলাম, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতো কিন্তু টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন।